আপনার যদি একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে একটা বড় প্রশ্ন অনেকেরই মাথায় আসে, ডিবিটি এর টাকা কোন ব্যাংকে যাবে। সরকার যে ভর্তুকি, স্কলারশিপ, গ্যাস সাবসিডি বা সরকারি সাহায্যের টাকা পাঠায় সেটা সরাসরি আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে আসে। কিন্তু সমস্যা হয় তখন যখন একজন মানুষের নামে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকে। অনেকেই ভাবেন সব অ্যাকাউন্টেই টাকা আসবে, কিন্তু উত্তরটা না। সাধারণত ডিবিটির টাকা যায় শুধুমাত্র সেই ব্যাংক অ্যাকাউন্টে যেটা এনপিসিআই ম্যাপিংয়ে প্রাইমারি অ্যাকাউন্ট হিসেবে সেট করা থাকে। এখন প্রশ্ন হলো, এই এনপিসিআই ম্যাপিং কি? এনপিসিআই হলো ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। এরা আধার নম্বরের সঙ্গে কোন ব্যাংক অ্যাকাউন্টটি লিঙ্ক আছে সেটি রেকর্ড করে রাখে। যখন সরকার ডিবিটি পাঠায় তখন সিস্টেমে প্রথমে এনপিসিআই ম্যাপিং চেক করে। যে ব্যাংক অ্যাকাউন্টটি প্রাইমারি হিসেবে ম্যাপ করা থাকে টাকা সেখানেই চলে যায়। ধরুন আপনার স্টেট ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা ব্যাংক অফ বরোদা তিনটেতেই অ্যাকাউন্ট আছে, কিন্তু এনপিসিআই ম্যাপিংয়ে যদি পিএনবি প্রাইমারি থাকে তাহলে ডিবিটির টাকা শুধুমাত্র পিএনবিতেই যাবে। অনেক সময় মানুষ নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুললেও পুরনো অ্যাকাউন্টটি প্রাইমারি থেকে যায়, তখন টাকা অন্য ব্যাংকে চলে যায় আর মানুষ ভাবেন টাকা আটকে গেছে। তাই সময় সময় আধার এনপিসিআই ম্যাপিং চেক করা খুবই জরুরি। আপনি চাইলে ব্যাংকে গিয়ে বা অনেক ক্ষেত্রে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রাইমারি অ্যাকাউন্ট পরিবর্তন করতে পারেন। সবশেষে একটি গুরুত্বপূর্ণ কথা, একাধিক অ্যাকাউন্ট থাকলে সমস্যা নেই, কিন্তু ডিবিটি সবসময় এনপিসিআইতে সেট করা প্রাইমারি অ্যাকাউন্টেই যায়। ভিডিওটি কাজে লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, আর এরকমই আরও অনেক জানা অজানা তথ্য পেতে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন চ্যানেলটি। ধন্যবাদ।